এই যে দেখছেন আমরা এখন ওই যে পাহাড়টা ওখানে ছিলাম আমরা, ওখান থেকে আস্তে আস্তে আমরা নেমে এখানে আসলাম। এই যে এত পাথর, পুরা পাথরের খনি। এখানে পাশে অনেক দোকানপাট আছে, নৌকা আছে, চাইলে কেউ ওখানে নৌকায় চড়তে পারে। আমরা আস্তে আস্তে সেই জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, যে পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে ছোট বড় হরেক রকমের পাথর, বিভিন্ন সাইজের। এই পাথরগুলো কিন্তু বড় হয়, এগুলো ছোট ছিল, আস্তে আস্তে পাথরগুলো বড় হয়। এটা একটা আসলে অলৌকিক বিষয়। আর এখানে এত পাথর, এখানে পাথর বালুর জন্য বিখ্যাত সিলেট। এই যে আপনারা দেখছেন সারি সারি শুধু পাথর আর পাথর। এই যে এই পাশটা দেখছেন, মানে যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর। আসল দেখার জিনিসটা সামনে, সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে ঝর্ণাটা, ঝর্ণা এখন পানি নাই। আর উপর দিয়ে এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়তেছে কিনা জানি না। ওই যে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর আমাদের এই পাশটা হচ্ছে বাংলাদেশ। যে যার মতো ছবি তুলছে। এই যে পাশে বিভিন্ন দোকানপাট, শাক, বিভিন্ন ভর্তা, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানি, লেবু শরবত, কত আল্লাহ আসলে মানুষ বিভিন্নভাবে যে যার মতো রিজিক দিয়ে দিয়েছেন, যে যার মতো করে উপার্জনের পথ বেছে নিচ্ছে, যার যেভাবে আসলে যে যে বিষয়ে পারদর্শী সেভাবে কাজ করছে। এই যে আমরা চলে আসছি। আমি একটা নৌকার উপরে উঠতেছি। এই যে এখানে অনেক নৌকা, মানুষের ইচ্ছা হলে এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরতে পারে। এই যে যে যার মতো গোসল করতেছে পানিতে। পানিটা একদম স্বচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন পানিটা স্বচ্ছ। এখানে মহিলারা গোসল করতেছে যে যার মতো। যে আপনার এটা এক ধরনের হাওয়ায় দিয়ে করা চাক্কার মতো, এটা দিয়ে মানুষ ভেসে বেড়ায়, যারা আর কি সাঁতার পারে না তারা। ওই যে দেখতেছেন সামনে, এই যে এগুলো নিয়ে তারা ভাড়া করে তারপর সাঁতার কাটতেছে আর কি, ভেসে থাকতেছে। এই যে উপরটা, আর ওইটা হচ্ছে জিরো পয়েন্ট। ওই যে সামনে দেখতে পাচ্ছি আমরা জিরো পয়েন্ট। একদম স্বচ্ছ পানি। আমি এখন এই নৌকাটার উপরে আসে ভিডিও করতেছি। ঠিক আছে।